টাঙ্গাইল কালিহাতী উপজেলায় প্রোগ্রাম ফর সাপোর্ট ফর রুরাল উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে ২০ মিটার দৈর্ঘ্যের ব্রিজের নির্মাণ উদ্যোগ নেয় এলজেএডি। ব্রিজটি নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এনবি কনস্ট্রাকশন অ্যান্ড তরফদার বিল্ডার্স, যার নির্মাণ ব্যয় ধরা হয় ২,৮০,০০,০০০ টাকা। ২০২৩ সালের অক্টোবরে সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি। কাজ শেষ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সেতু নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। কিছু দূর পর্যন্ত হয়, ২-৪ জন করে লোক আসে, একটু একটু করে কাজ করে আবার চলে যায়। এই ব্রিজটা যদি ভালোভাবে মেরামত করে যদি সৌন্দর্য করে এটা ঠিক করতে পারে, তাহলে আমাদের জন্য না খালি দেওপাড়া, আমাদের বীরবাসিন্দা, কস্তুরীপাড়া, এদিকে যতগুলা মানুষ আছে এদিক দিয়ে সিধা যাইতে পারবো গা। গাড়ির ক্ষতি মানে 2 দিন পর পর, 1 দিন পর পর গাড়ি চাকা পাঞ্চার হয়। যদি মাটি না থাকে, মানুষ নামাই দিয়ে প্যাসেঞ্জারের গাড়ির ধাক্কায় তুলন, অনেক বিশাল সমস্যা ভাইয়া। যোগাযোগ করেও এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। এলজেডি কর্তৃপক্ষের অবহেলা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। ঠিকাদারের একা দায়বদ্ধতা না, এখানে যে অথরিটি এলজিডি, তারা কিভাবে কাজ না করিয়ে এই বিলটি সার করিয়েছেন সেটা ব্যাপকভাবে তদন্ত করা দরকার। এলজেডি কর্তৃপক্ষের কাছে এইসবের সদুত্তর না মিললেও দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি এই কর্মকর্তার। এখানে আসলে অগ্রিম পরিশোধ না, কাজটা আসলে দীর্ঘদিন বনসুল ঠিকাদার, আসলে আমরা ট্রেস করতে পারছিলাম না। আমরা বর্তমানে ঠিকাদারকে যোগাযোগ করে নিয়ে এসেছি, এখন বর্তমানে কাজ চলমান, দ্রুতই কাজটি শেষ হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত ব্রিজ নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। মোহাম্মদ শরীফ হুসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।